ফিফকি ফিফকিতে আমরা কিছু জিনিস খেয়াল করব। সেটা কি? যখন লিসেনিং শুরু হবে, শুরু হওয়ার আগে আমরা একটু দেখবো প্রশ্নটা কেমন। আপনারা টপিক কোশ্চিন পাওয়ার পর কিছুক্ষণ সময় পাবেন, কয়েক সেকেন্ড, তারপর লিসেনিং শুরু হবে। তো তার আগে আপনারা দেখে নেবেন। যেমন এখানে দেখেন 4টা ছবি আছে। প্রথম ছবিতে সবাই ফোন দেখছে, দ্বিতীয় ছবিতে সবাই কথা বলছে, তৃতীয় ছবি খাওয়া দাওয়া করছে, আর এখানে রান্না বান্না করছে। আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে গেল যে 4টা ছবি 4 রকম। এটা দেখার পরে আপনি লিসেনিংটা শুনবেন, শুনে অ্যান্সার দিবেন। তারপরে 2 নাম্বারটাও হচ্ছে যে একটু দেখবেন নড়ে বাং কি কি আছে, একটু সময় নিবেন, নিয়ে এটা দেখে লিসেনিং শুনে তারপরে অ্যান্সার করবেন। লিসেনিং এ ভালো করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আগে আপনাকে এই টপিক গুলা দেখতে হবে বা কি কি জিনিস আসছে সেটা একটু পড়তে হবে। যেহেতু মাঝখানে 60 সেকেন্ডের মতো বা একটু সময় গ্যাপ থাকে, ওই সময়ের মধ্যে আপনি একটু চোখ বোলায় নেবেন দ্রুত। এখন আমি লিসেনিংটা দিচ্ছি। কি বলছে যে সিনি হুয়ানিয়ং হয়েছ মুয়াসিল হে। যারা শিরিফ নতুন, যাদেরকে রিক্রুট করা হয়েছে, তারা ওয়েলকাম পার্টিতে কি করছে? মধু খরুছে। মধু মানে সব, সবই আপনি বাছাই করুন। তার মানে এখানে অ্যান্সারটা কিন্তু একটা না, দুইটা বা তিনটাও হতে পারে। এখন আমি একটু লিসনিংটা দিব, আপনারা শুনবেন। 이번 신입회원 শুনতে 환영회에서는 পাচ্ছেন? 무엇, শুনতে জি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। 이번 신입회원 환영회에서는 무엇을 할까요? 회원들이 같이 밥을 먹으면서 소개도 하고 이야기도 하면 좋을 것 같아요. 모두가 함께 모이려면 장소가 커야 돼요. 그럼 동아리 방이 좋겠네요. 각자 먹을 음식을 준비해서 동아리방에서 함께 식사를 하는 것으로 합시다. 그럼 공지는 제가 할게요. 모두에게 메시지를 보내면 되겠지요? 네, 그러면 제가 조금 더 자세한 계획을 세워볼게요. আচ্ছা, ওদের কথা কিন্তু শেষ হয়ে গেছে। আমাকে একটু বলেন তো যে 1 নাম্বারে ওরা কয়টা কাজ করবে, কয়টা কাজের কথা বলেছে? কার মনে আছে? কাজের কথা মনে নাই তো। উত্তর হলো 3 নাম্বার। কোনটা হবে? 3 নাম্বার খাওয়া হ্যাঁ, দাওয়া। তিন। এটা এটা একটা ছিল, এই জন্য আমি ভাব লিখেছিলাম। ওরা বলার সময়, ওরা যখন কথা বলবে, ধরেন আপনার কোনো কিছু মনে নাও থাকতে পারে, আপনি আশেপাশে লিখে ফেলবেন। হ্যাঁ, ভাব, এই জন্য ভাব লিখেছি। খাবে। আরো আরো একটা কাজ করবে বলছিল, সেটা কি? ওখানে বললো মধু সবাই। আরেকটা সেটা ছিল সো দ্বারা সোগে হাদা। সোগে, সোগে মানে কি? ইন্ট্রোডাকশন। একে অপরের সাথে পরিচিত হবে। এই সোগে হাদা দ্বারা আমি সো দ্বারা ছোট করে লিখেছি। তার মানে এই যে 2 নাম্বারে দেখেন, এরা কি করছে? পরিচিত হচ্ছে। তাহলে অ্যান্সারটা 2ও হবে, 3ও হবে, যেহেতু বলেছে মধু। কিন্তু টপিকে না দুইটা দুইটা চায় না, ওরা একটাই চায়। এই জায়গাতে একটু ডিফারেন্ট। তাহলে আমরা দুটাই করেছি। আপনারা দেখুন আমি কিভাবে অ্যান্সারটা নিলাম। প্রথমে যখন শুনেছি আমি লিখে ফেলেছি সাথে সাথে। হ্যাঁ, ভাব, খাবারের কথা, এটা সোগে হাদা, 3 আর 2 এটা। তারপরে বলেছিল যে কোথায় হবে পার্টিটা, জায়গার নামও কিন্তু বলেছিল। আপনাদের মনে আছে? দম আরিবান। 3 নাম্বার। ধোঙানিবাং। হ্যাঁ, ধোঙানিবাঙে বলেছিল যে এত মানুষ হলে বড় হতে হবে জায়গাটা, তখন ধোঙানিবাঙের কথা বলেছে। আচ্ছা, তারপরে বলছে যে ঈদ হেওয়া হু ইয়ো জানান মোয়াসিল হামনিকা। দেখেন এখানে ইয়োজার কথা বলছে, মেয়েটার কথা। এটা হয়ে গেলে মেয়েটা কি করবে? মেয়েটা কি করবে? এরকম সেম সেম কোশ্চেন আমাদের টপিকে থাকে, যে ছেলেটা কি করবে বা মেয়েটা কি করবে। আমি আরেকবার আপনাদের লিসেনিংটা শোনাচ্ছি। আপনারা শুনে এটা এটা হচ্ছে আমাকে আলমগীর অ্যান্সার দিবেন যে এরপর মেয়েটা কি করবে। লিসেনিংটা আরেকবার আপু শুনুন। আমি তো রেকর্ডটা এখনো চালু করেন নাই, আমি অ্যান্সারটা দিই। এটা আমি মনে হচ্ছে না এক না না, আপনি নাম্বার দিয়ে না, দিয়ে না, এখন দিয়ে আমি না। আচ্ছা, 1 নাম্বার ঠিক আছে, আমরা নিলাম। রেকর্ড রেকর্ড হচ্ছে, পুরোটাই রেকর্ড হচ্ছে। আমি আরেকবার দিচ্ছি, আপনারা একটু শোনেন। 이번 신입회원 환영회에서는 무엇을 할까요? 회원들이 같이 밥을 먹으면서 소개도 하고 이야기도 하면 좋을 것 같아요. 모두가 함께 모이려면 장소가 커야 돼요. 그럼 동아리 방이 좋겠네요. 각자 먹을 음식을 준비해서 동아리방에서 함께 식사를 하는 것으로 합시다. 그럼 공지는 제가 할게요.
모두에게 메시지를 보내면 되겠지요? 네, 그러면 제가 조금 더 자세한 계획을 세워 볼게요. আমাকে একটু আলামগীরসি বলেন তো এটা কোনটা অ্যান্সার হতে পারে? সব মাথার উপর দিয়ে গেল 3 নম্বরটা। কেন? প্রথমটা হুম, প্রথমটা দ্বিতীয়টা বুঝতে পারছি। 3 নাম্বারটা ধরতে পারেননি? যে 3 নাম্বার আপনার এই যে ফারুকসি, আপনার কি এখনো মনে হয় 3-এর অ্যান্সার এক হবে? 1 নম্বরটাই মেবি মনে হয়েছে, দুঙারি বাংেছো শিক্ষা হেয়। শিক্ষার। দেখেন, হ্যাঁ ওরা কিন্তু খাওয়া দাওয়া করবে, এটা ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করবে এটা মানলাম, কিন্তু এখানে কি বলছে ই থেওয়া হু, এই যে কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে, সেটার শেষে হু মানে শেষে ইয়ো জানান মেয়েটা কি করবে? ওরা তো ওই দিন খাওয়া দাওয়া করবে, এই কথার পরপরই তো আর খেতে বসবে না। তাহলে ওই দিন ওই মানে মেয়েটা এখন কথা বলার পরে গিয়ে ইমিডিয়েট সে কি করবে? বলেন, আমি কিন্তু দুইটা জায়গায় আন্ডারলাইন করেছি, ওরা এই দুইটা কথা বলছে। কোনটা হতে পারে? আহ ফারুকসি, আপনার কি অ্যান্সার একই আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, তাহলে বলেন কোনটা করতে পারে? মহিম মানে গ্যাদারিং করবে। ক্যাটারিং তো করবে, এটা ঠিক আছে, বাট ইমিডিয়েট শেষে ওরা ওরা কি করবে? মানে কথা শেষ হয়ে গেলে মেয়েটা এখন কি করবে? মেয়েটা হচ্ছে যে এই যে এই পাশে যে কাজটা, এটা হইওন এগে মেসেজেরুল ফোনে, সে হচ্ছে এক্ষুনি কথা শেষ করে হইওন বলতে বোঝায় যে মেম্বারদের কাছে মেসেজ দিবে, মেসেজ দিবেন। এটা কিরকম আসেন আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, স্ক্রিপ্টটা দেখাই দিই, আপনাদের বইয়ের শেষে স্ক্রিপ্ট আছে, আমি বইটা আরেকবার অন করি এবং রেকর্ডিংটা অন করি, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা একবার লিসেনিং শুনবো এবং তার সাথে স্ক্রিপ্টটাও দেখবো কি হচ্ছে, কাহিনী কি হচ্ছে, তারপর আমি বুঝাই দিচ্ছি। লিসেনিংটা শুনি। 이번 신입회원 환영회에서는 무엇을 할까요? 회원들이 같이 밥을 먹으면서 소개도 하고 이야기도 하면 좋을 것 같아요. 모두가 함께 모이려면 장소가 커야 돼요. 그럼 동아리 방이 좋겠네요. 각자 먹을 음식을 준비해서 동아리방에서 함께 식사를 하는 것으로 합시다. 그럼 공지는 제가 할게요. 모두에게 메시지를 보내면 되겠지요? 네, 그러면 제가 조금 더 자세한 계획을 세워 볼게요. আমাদের লাস্ট কোশ্চেন ছিল কি? ঈদ হেওয়াহু, কথোপকথন শেষে ইয়োজানান মোসান হালকায়, মেয়েটা কি করবে? এই দেখেন অ্যান্সারে বলছে খুরম খোংজিনেন ছেগা হালকেও, মানে মধু একে মেসেজের ভনেমিয়ন দৈকে জিও, সবাইকে মেসেজ দিলেই তো চলবে তাই না? তখন বললো নে, নে। তাহলে কাজ শেষে বা কথা শেষে মেয়েটা কি করবে বলেন তো? মেসেজ দিব সব। সবার কাছে মেসেজ দিবে আরেকবার, তারপরে আবার কি বলছে খুরবিয়ন ঝেগা ঝেগা, এই এই ঝেটাকে মেয়ে না ছেলে? আমি মেয়েটা। মেয়েটা তো এটা ছিল যে বলছে যে আমি মেসেজ দিব, আরেকজন কে ছিল? ছেলে। ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, কণ্ঠ কণ্ঠ আমি দেখে না এখন লাস্টের কথাটা সবাইকে। ছেলেটা বলছে। 그러면 জি 제가 জি। 지금 더 자세한 계획을, মানে আরেকটু ডিটেলস 계획 মানে প্ল্যান, সেওয়া বলকে আরেকটু ডিটেলস প্ল্যান করব। দেখেন এটাও কিন্তু এটা ছিল ছাশেহান মহিম 계획을 세워요, এটা কিন্তু ছেলেটা করবে। ঠিক আছে, আমরা 2 আর 4 দুইটাই পাইছি, কিন্তু এটা করবে ছেলে। আমাদের অ্যান্সারে কি চাইছিল? ইয়োজা। হ্যাঁ, অনেকে করে কি, দেখে যে এর সাথে মিলে গেছে এটাই অ্যান্সার দিয়ে দেয়, বাট এটা অ্যান্সার না, এটা ছেলেটা করবে। বলছে ইয়োজাটা কি করবে? ইয়োজাটা হচ্ছে সবার কাছে মেসেজ দিবে। ধরতে পারতেছেন? তাহলে লিসেনিং কেমন হবে টপিকে? জি, এখানে ইউজের কথা বলেছে মানে মেয়েটা কি করবে। হ্যাঁ তাহলে আমরা, অ্যান্সার দুই। হ্যাঁ মেয়ের মেয়ের কথার উপর বেশি বেশি ফোকাস করবো। আবার কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে ছেলের কথা বলে, তো ছেলেটা কি বলছে, ছেলের চিন্তাধারা কি, তখন আমরা ছেলের কথার উপর ফোকাস করব। তার মানে কোশ্চেন শুরু হওয়ার আগে, সরি লিসেনিং শুরু হওয়ার আগে, লিসেনিং স্টার্ট হওয়ার আগে আমাদের কিন্তু এখানে দেখতে হবে ইয়োজা চাচ্ছে না নামজা চাচ্ছে। খুবই কেয়ারফুল। ওকে, আশা আচ্ছা, করি এই এখানে এই একটা পয়েন্ট আছে কি, যে কি জিনিস? এখানে তো মেয়ে বললো যে আমি কি করব, হুম আবার হুম। অনেক সময় ছেলে বলে দেয় মেয়ে কি করবে। হ্যাঁ এরকমও হতে পারে যে খুরম যে তুমি এটা করো, যদি মেয়েটা বলে নে, নে বা আলগেস হয়, এই ধরনের যদি কথা বলে তারা মানে ভাববেন যে তার মানে মেয়েটা এখন ওটাই করবে। ছেলেটাও বলে দিতে পারে। এই জন্য খুবই কেয়ারফুলি শুনতে হবে আপনাকে যে কে কোনটা বলতেছে।
ওকে